আজকে রান্না করব এঁচোড়। তো এঁচোড়টাকে আগে সিদ্ধ করার জন্য একটু লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো নিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। আর একটু দুধ দিয়ে দেবো, এদের কালারটা ঠিক থাকে। তো এঁচোড়টা জলের মধ্যে সব দিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ঢেকে দেবো। এটা সিদ্ধ হচ্ছে, মিনিমাম 10 মিনিট মতন সিদ্ধ করব। এবং কালারটা কত সুন্দর আছে, 10 মিনিট সিদ্ধ করব। এটা দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার এই আলুটাকে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, যাতে এটা লেগে না যায় কড়াইয়ের সাথে। এবার একটু ভাজা ভাজা হোক, হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটাকে তুলে নেব। গরম হয়ে এসছে, তো এর মধ্যে দিয়ে দেবো গোটা লঙ্কা, জিরে ও দারচিনি। এবার এটা হয়ে গেছে, এর মধ্যে টমেটো ও আদা পেস্টটা দিয়ে দেবো। কিছুক্ষণ আদাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে মশলাগুলো দেবো। এবার দেবো এতে সামান্য পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ। এই মশলাটাকে একটু রেডি করে নেবো। মশলাটা আমার হয়ে এসছে, এর মধ্যে আমি এই সবজিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ওটাকে খুলে নেবো একটু। এই চোরটা নিরামিষ রান্না করছি, পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর লাগে। বাট
অনেকে তো খেতে চায় না, তাই ওটাকে আদা রসুন বাটা দিয়ে আমার এঁচোড়টা কি সুন্দর কষা হয়ে এসছে। আর একটুখানি কষবো, দিয়ে এতে গরম জলটা দিয়ে দেবো। এটি একটুখানি লবণ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এই জলটা দিয়ে দেবো, যেহেতু জলটা একটু দেবো বলে লবণটা লাগবে। ব্যাস, এবার দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। নামানোর সময় গরম মশলা ও হালকা চিনি ও ঘি দিয়ে নামিয়ে নেব। এবার ঢাকাটা খুলে নেব। যেহেতু আমার এঁচোড়ও ওটা কাঁঠাল এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, তো এবারে এতে গরম মশলা, ঘি ও হালকা চিনি দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি, গরম মশলা, ও ঘি। ব্যাস, এবারে এটাকে একটু ঢেকে রাখবো, দিয়ে নামিয়ে নেবো।